আলী ইমাম হুসেনের বুকের মধ্যে আলী আসগার এইভাবে আছে, তিনটা যেন আলী আসগারের পেট থেকে বের হয়ে, পিঠ থেকে ঢুকে, বুক থেকে বের হয়ে ইমাম হুসেনের বাজু পর্যন্ত, হাত পর্যন্ত পৌঁছে গেল। ইমাম হুসেন আবার দুইটা চোখের পানি যেন ছেড়ে দিলেন। এজিদির মানুষেরা রে, এ কি করলি, এ কি করলি? আমার 6 মাসের বাচ্চা বেবন শিশুর মতো পানি চেয়েছিল, তোমরা পানি দিলে না। এখন আমি হযরত শাহর বানুকে গিয়ে কি উত্তর দিব, কি এখন আমি জবাব দেব? এবার হযরত ইমাম হুসাইন যেন হযরত আলী আসগারকে নামাবার পরে বুক থেকে যখন তীরটা যখন বের করতে লাগে রে, ইমামে আলী আসগারের ছোট্ট কলিজাটা তীরের সঙ্গে লেগে আছে। তীরের সঙ্গে ছোট্ট কলিজাটা বুক পেটে যেন বেরিয়ে চলে আসে। বেরিয়ে চলে আসার পরে ইমাম হুসেন আবার বুকের মধ্যে এইরকম নিয়ে কান্দে কান্দে খিমাতে যায়। খিমাতে যাওয়ার পরে শাহর বানু মনে করে আমার আলী আসগারকে জল পান করিয়ে নিয়ে এসেছে। আলী আসগারের কথা শাহর বানু ইমাম হুসেনকে বলতে লাগলো, দাও দাও আমার আলী আসগারকে দাও, মনে হয় আপনি জল পান করিয়ে নিয়ে এসেছেন। ইমাম হুসেন বলতে লাগলো, শাহর বানু গো, তোমার বেটা আলী আসগারকে আমি এমন জল পান করিয়ে ঘুমিয়ে দিয়েছি, আর কোনদিন উঠবে না। তোমার সন্তান জল পান করে ঘুমিয়ে গেছে, আর কোনদিন উঠবেন। শাহর বানু বুঝতে পারলেন না। শাহর বানু ইমাম হুসেনের হাত থেকে ইমামে যখন ছোট বাচ্চা আলী আসগার খিলিলেন, দেখলেন আমার ছোট বাচ্চার কলিজা বুকের মধ্যে না। শাহর বানু একটা চিৎকার করে যেন বেহুশ হয়ে পড়ে যায়। মদিনা থেকে মক্কা পৌঁছে যায়। মক্কা চলে যাওয়ার পরে মক্কার মানুষেরা বলতে লাগলো, ইমাম হুসাইন আপনি যাইয়েন না, আপনি যাইয়েন না। বানি উমাইয়ার দিল যদি আপনার দিকে থাকে, বানি উমাইয়ার সমস্ত তলোয়ার এজিদের দিক দিয়ে আছে। বানি উমাইয়ার দিল যদি আপনার দিকে থাকে, বানি উমাইয়ার এক খানদানের নাম ছিল, তাদের তলোয়ার গুলো এজিদের দিক দিয়ে আছে। ইমাম হুসেন যাইয়েন না। ইমাম হুসেন বলছে, আমি যখন বাড়ি থেকে নিয়ত করে এসেছি, আর আমাকে কেউ থামতে পারবে? থামতে পারবে না। কারবালার জন্য যেন আবার মদিনা মক্কা থেকে যেন রওনা হলো। রওনা হতে 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 কারবালা চলে যাচ্ছেন। কারবালা চলে যাচ্ছেন, ফিরজোক নামে মানুষের সঙ্গে দেখা। সেই মানুষটার নাম যেন ফিরজোক। ফিরজোককে হযরত ইমাম হুসেন দাঁড় করালেন। দাঁড় করাবার বলতে লাগলো, বাবা তোমার নাম কি? আমার নাম ফিরজোক। কোথায় থেকে আসছো? কুফা থেকে আসছি। কুফার নগরের মানুষদের অবস্থা কি? এবার ফিরজোক বলতে লাগলো, আমি আপনাকে অনেক ভালোবাসি, আপনার আহলে বাইতকে আমি অনেক ভালোবাসি। হুসাইন গো, আপনি যাবেন না, কুফার নগরীতে যাবেন না। কুফা নগরের মানুষেরা ভালো না, কুফা নগরীর মানুষেরা ভালো না, মানুষেরা ভালো না। হযরতে ফিরজোকের কথা শুনেন হযরতে ইমাম হুসাইন যেন থামলেন না, আবার যেন নিজের কাফলাটাকে আগে বাড়াবার জন্য হুকুম দিয়ে দেয়। আবার হুকুম দিয়ে দেয়। যেতে যেতে বাবা আবার একটি জায়গাতে যেন, মা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আবার একটি জায়গাতে হযরতে তালহা বিন আদির সঙ্গে মোলাকাত। হযরতে তালহা বিন আদিকে যেন ইমাম হুসেন ওটাই কথা বললেন, যেটা কথা আগে বলেছিলেন। তালহা বলো বলো, কুফা নগরীর মানুষের অবস্থা কি আছে? এইরকম বলার পরে যেন ওই হযরতে তালহা বলতে যেন লাগলো, হুসাইন হুজুর গো, না না কুফা আপনি যাবেন না, আপনি যাবেন না। আপনাকে আমি একটা সেফটি জায়গা দিয়ে দিব, আপনি ওটা রাস্তা দিয়ে আবার মদিনা চলে যান। কুফার মানুষেরা ভালো না। ইমাম হুসেন কারো কথা মানলেন না, আবার চলে গেল
আবার যেন চলে যাচ্ছেন চলে যাচ্ছেন চলে যাচ্ছেন। এবার হযরতে মুআজ্জাজ সাহাবায়ে কেরাম হযরতে বকর আসআদীর সঙ্গে মুলাকাত। তার নাম ছিল হযরতে বকর আসআদী। হযরতে বকর আসআদী যেন বলতে লাগলেন, ইমাম হোসেন গা মায়েদা বিবি 200 টাকা দিয়েছে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। ইমাম হোসেন হুজুর গো, আপনি যাবেন না কারবালা, যাবেন না কেন হুজুর? আপনি কি জানেন না গো কুফা নগরীর মানুষেরা ভালো না? তার সাবুত হলো, সাক্ষ্য হলো ইমামে মুসলিমকে আর তার 2 সন্তানকে তারা শহীদ করে দিয়েছে। ইমামে মুসলিম আপনার চাচেরা ভাই আর দুনিয়াতে নাই, তার ছোট ছোট বাচ্চাদেরকে গলা কেটে মেরে ফেলেছে। হুজুর আপনি যাবেন না গো, যাবেন না, আপনার ওই কুফা নগরীর মানুষেরা ভালো না। এবার যেন আমার দয়ার নবী বলতে লাগলেন, বকর বিন আসআদী তোমার এই কথাগুলোর শুকরিয়া, কিন্তু আমি চলে যাব চুক্তির জন্য, চলে যাব আমি কুফা এজিদের সঙ্গে দেখা করে কথাবার্তা করার জন্য। আমার দয়ার নবীর নওয়াসা চলে যাচ্ছেন বাবা, সংক্ষেপে শ্রবণ করবেন। এবার রাস্তার মধ্যে আরেকটি মানুষের সঙ্গে দেখা হলো, সেই মানুষটির নাম হলো হযরতে হুর। হযরতে হুরের সঙ্গে মুলাকাত, কিন্তু এমনি মুলাকাত হয় না। হযরতে হুরকে এজিদি হযরতে হুরের সঙ্গে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ অনেকগুলো লশকর নিয়ে এসেছিলেন মারার জন্য। হযরতে হুরের সঙ্গে লশকর পাঠিয়েছিলেন ইমাম হুসেনকে মারার জন্য, কিন্তু হযরতে হুরের অন্তরের মধ্যে বাবা নবী পাকের ভালোবাসা ছিল, আহলে বাইতকে ভালোবাসতো। হযরতে হুর চুপচাপ আসলেন, আসার পরে বললেন, হুজুর গো আমাকে এজিদ পাঠিয়েছে। এই মামুনেরা চাদর বন্ধ করেন, একটু চাদর বন্ধ করেন, একটু বসে যান, একটু বসে যান। হযরতে হুরকে এবার ইমাম হোসেনকে বলতে লাগলেন, হুজুর আপনি যেয়েন না, এজিদরা ভালো না, আমাকে পাঠিয়েছে এই এজিদি আপনাকে ধরার জন্য, এজিদ আপনাকে গ্রেফতার করার জন্য পাঠিয়েছে, আপনি যাবেন না। হুর এই কথা বলার পরে হুর বললেন, হুজুর গো আপনি যদি চান, আপনি যদি নিজের জানের রক্ষা পেতে চান, আপনি অন্য রাস্তা দিয়ে আবার মদিনা চলে যান, খবরদার হোশিয়ার কুফাতে যাবেন না। এই কথা বলার পরে ইমাম হুসেন কোনো কথা বললেন না। ওই রাস্তার মধ্যে যখন ইমামে মুসলিমের কথা শুনলেন, ইন্তেকাল হয়েছে, শহীদ হয়েছে, ইমামে মুসলিমের ছোট বাচ্চা, ছোট কন্যা সন্তান ইমামে হুসেনের সঙ্গে ছিল, সেই মেয়েটাকে যেন ইমামে হুসেন বারবার তাকাতে লাগলেন। ইমামে মুসলিমের ছোট মেয়ে বললেন, হুসেন চাচা গো আজকে আপনি কেন এইভাবে আমাকে দেখছেন, এইভাবে কেন তাকাচ্ছেন? আমার বাবা কি সহি সালামত আছে? আমার বীর ভাইগুলো কি ভালো আছে? ইমাম হুসেন বললেন, বেটি রে না 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 না, তোমার বাবা দুনিয়াতে নাই, তোমার বাবা ইসলামের খাতিরে শহীদ হয়ে গেছে, ইসলামের খাতিরে শহীদ হয়ে গেছে। তোমার ছোট ছোট ভাই, তোমার ছোট বড় ভাই যেন মুহাম্মদ ও ইব্রাহিম ইসলাম দিনের খাতিরে শহীদ হয়ে গেছে। ইমাম হোসেনের একটু মাথাটা খারাপ হয়ে গেল, মানে একটু মনটা যেন খারাপ হয়ে গেল। জমিনের মধ্যে নামার পরে বলেন, এখানে তাম্বু গাড়ো। তাম্বু যখন গাড়ে তখন ছিল বাবা জোহরের টাইম। হযরতে ইমাম হুসাইন যখন জোহরের টাইম হলো, জোহরের টাইম হয়ে যাবার পরে হযরতে আলী আকবরকে বললেন আজান দাও। আজান দিয়ে দেওয়ার পরে ইমামে হুসাইন যেন হুরকে বললেন টার্গেট করে, এ হুর আজান হয়ে গেছে, তুমি কি আলাদা নামাজ পড়বে না আমাদের সঙ্গে? হযরতে হুর মনে করে বেলালউদ্দিন বেনামি 300 টাকা দিয়েছে, মাশাআল্লাহ। হযরতে হুর মনে করে, আমি যদি ইমাম হুসেনের পিছনে নামাজ না পড়ি, আর আমি যদি একাই নামাজ পড়ি, আমার নামাজ হবে না।
এই কথা চিন্তা ভাবনা করছে হুর, যে আমাকে এজিদ পাঠিয়েছে হুসেনকে মারার জন্য, এখন হুসেনের পিছনে যদি নামাজ পড়ি আমাকে ইমাম হওয়ার ওনাকে অবশ্যই রক্ষা করতে হবে। হযরত ইমাম হোসেন নামাজ শুরু করলেন, পিছন থেকে হযরত হুর এসে আবার নামাজের মধ্যে দাঁড়ালেন। নামাজ হয়ে গেল, ইমাম হোসেন রাত কাটিয়ে নেওয়ার পরে চলে যাচ্ছে। চলে যাবার পরে আরেকটি জায়গা চলে আসলো। আরেকটি জায়গা চলে আসার পরে বাবা একটি মানুষ যেন রওনা হচ্ছিল, সেই মানুষটাকে দাঁড় করাবার পরে বলেন, ভাই গো এই জায়গাটার নাম কি বলো, এই জায়গাটার নাম কি বলো। তখন সেই মানুষটা বলতে লাগলেন, হুজুর গো এই জায়গাটার নাম হলো কারবালা, এই জায়গাটার নাম হলো কারবালা। ইমাম হোসেন আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে উটের জেন থেকে নেমে যায়, সঙ্গী গুলোকে বলে, সঙ্গীরা রে নামো নামো, নিজের তাম্বু লাগাও, খিমা লাগাও, এটাই সেই জায়গা যেই জায়গার কথা আমার নানা মুস্তাফা 60 বছর পূর্বে বলেছে। এই জায়গাতে আমার গলাটাকে শরীর থেকে আলাদা করা হবে। বাবা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, ভালো করে কর্ণপাঠ করবেন। ইমামে হুসেন যখন কারবালা নামটি শুনলেন, ইমামে হুসেন নেমে গেলেন, সমস্ত মানুষকে যেন তাম্বু গাড়ার জন্য বললেন। বাবারা ভাইরা, তখন যেন সেই দিনটা ছিল মুহররম মাসের 61 হিজরি, মুহররম মাসের 2 হিজরিতে কারবালাতে পৌঁছেছিলেন। কত হিজরি বাবা বলেন না বাবা? 2 হিজরিতে পৌঁছেছিলেন। পৌঁছে যাবার পরে ওইদিকে সঙ্গে সঙ্গে এজিদের কানে যখন খবর হয়েছে ইমাম হোসেন কারবালা পৌঁছে গেছে, এজিদ যেন নিজের 40 থেকে 20 হাজার সৈন্যকে কারবালাতে পৌঁছে দিল। আর তাদের লিডার হলো আমর বিন সাদ। হযরতে সাদ ছিল নবীর পাক্কা সাচ্চা সাহাবী, তার সন্তান হলো আমর, যে ইমামে হুসাইনকে মারার জন্য এসেছে। এই জন্য তো কেউ বলেছে জান্নাতি বাপের জাহান্নামী বেটা। বুঝতে পারছেন? হযরতে সাদ ছিল নবীর প্রেমিক, আর তার সন্তান আমর হচ্ছে ইমাম হুসাইনের শত্রু, দুশমন। এই দিকে যেন বাবা আল্লাহুম্মা وعلى آل سيدنا وعلى মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবারা ভাইরা, জীবনী আমার শেষের দিকে চলে গেছে, গভীর মনোযোগ দিবেন গো মা। এবার হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন ওই 2 মুহররমে কারবালার জমিনে চলে গেলেন। পৌঁছে যাবার পরে খিমা লাগিয়ে দিলেন, তাম্বু লাগিয়ে দিলেন। আমার দিকে ধ্যান দিবেন, ওদিকে আমর বিন সাদ যেন ইমামে হুসাইনের সঙ্গে লড়াই করার জন্য কারবালার জমিনে চলে গেছে, কারবালার ময়দানে চলে গেছে। এইদিকে হযরতে ইমামে হুসাইনকে সেই সাদের ছেলে হযরতে সাদের সন্তান আমর বলতে লাগলো, হুসাইন গো এখন পর্যন্ত সময় আছে, আমার এজিদ খলিফার হাতের মধ্যে হাত দিয়ে দাও, তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, নয় হলে তোমাদেরকে কারবালা থেকে ফিরে মদিনা যেতে দেওয়া হবে না, তোমাদেরকে মদিনা যেতে দেওয়া হবে না। হযরতে ইমাম হুসাইন যেন এই কথা শোনার পরে ইমাম হুসাইন বললেন, সাদ হযরতে সাদের সন্তান আমর শোনো, আমার যদি হাত কেন, আমার যদি জীবন চলে যাবে, কিন্তু আমার নবীর ধর্মটাকে একটি এজিদের হাতে তুলে দিব না।
এজিদের হাতে তুলে দিব না। বাবারা ভাইরা, সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা হয়ে যাবার পরে গভীর মনোযোগ, ইমাম হুসেন যেন হাতের মধ্যে চিরাগ নিলেন। হাতের মধ্যে চিরাগ নিয়ে নেওয়ার পরে এই দিকে যেন বাবা সমস্ত খিমা খিমা রুমে রুমে যেন হযরতে ইমাম হুসেন গেলেন। ইমাম হুসেনের সঙ্গে কতগুলো মানুষ ছিল বাবা? কতগুলো মানুষ? 72 জন ছিল। ওই 72 জনের খিমাতে সন্ধ্যাবেলা ইমাম হুসেন হাতের মধ্যে চিরাগ নিয়ে ইমাম হুসেন বললেন, ভাই গো, তোমরা 3 মাস ধরে এই পর্যন্ত আমি হুসেনের সঙ্গে এত কষ্ট করেছো, এত দুঃখ উঠিয়েছো, আর তোমাকে আমি কোনো কষ্ট দিব না। যাও, যারা যারা মদিনা যেতে যাও, চলে যাও, তোমরা মদিনা চলে যাও। আমি হুসেন চাই না। আমি হুসেনের জন্য তোমরা কোনো কষ্টের মধ্যে লিপিবদ্ধ হয়ে যাও, তোমরা কোনো কষ্টের মধ্যে পড়ে যাও। আমার সঙ্গী গণেরা, যাও যাও, চলে যাও, নিজের জানখানাকে বাঁচিয়ে নাও। এই কথা বলার পরে ওই 72টা সঙ্গী যেন বলেছিল, হুসেন, আমাদের যদি জীবন চলে যায়, চলে যাবে, কিন্তু ইমাম হুসেনের সঙ্গে কোনোদিন ছাড়ব না। ইমাম হুসেন গো, আপনার সঙ্গে আমরা কোনোদিন ছাড়ব না, ছাড়ব না। আমার এবার যেন হযরতে ইমাম হুসেন হযরতে যায়েনবের কাছে গেলেন। বোন গো, এই যে এজিদের শত্রুগুলো, এই যে এজিদের মানুষ আমার শত্রুগুলো আছে, এইগুলো হলো আমি হুসেনের খুনের পিপাসিত, তোমাদের না, তোমরা চলে যাও। হযরতে যায়েনব বলে, ভাই গো, তোমাকে এই রক্ত মাখা কারবালার জমিনে আমরা রেখে যেতে পারবো না। যেভাবে আমরা মদিনা থেকে সঙ্গে এসেছি, যদি আমরা বাঁচি সঙ্গে বাঁচি, মরবো তো সঙ্গেই আমরা মরবো। আমার ইমাম হুসেন যেন এবার হযরতে শাহর বানু রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হুসেনের স্ত্রীর কাছে চলে গেলেন। ইমাম হুসেনের স্ত্রীকে বলতে লাগলেন, বউ শাহর বানু গো, চলে যাও, চলে যাও, চলে যাও। ইমাম হুসেনের স্ত্রী হযরতে শাহর বানু বলতে লাগলেন, না না, আমি কারবালার ময়দানে আপনাকে একাই রেখে যেতে পারবো না। কারবালার ময়দানে যেতে পারবো না। সকালবেলা হলো, তখন হয়ে গেল 3 মুহররম। সকালবেলা হলো কি 3 মুহররম। 3 মুহররম হয়ে যাওয়ার পর বাবা, এবার হযরতে ইমামে মুসলিম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম 1 দিন 2 দিন 3 দিন থাকতে থাকতে বাবা 7 মুহররম যখন হয়ে যায়, এবার শুরু হয় আসল ঘটনা। কিভাবে ওদিক থেকে যেন এজিদের লোকেরা বলতে লাগলো, হুসেন, কোথায় গেল তোমার ক্ষমতা? আসছো না কেন? লড়ছো না কেন? ফিরছো না কেন? তোমাদের কি ক্ষমতা শেষ হয়ে গেছে? হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, এই এজিদের লোকেরা, ইমাম হুসাইন যতক্ষণ পর্যন্ত আছে, তোমাদেরকে আমি এই কারবালা থেকে ফিরে যেতে দিব না। এজিদের কাছ থেকে আবার চিঠি আসলো যে ইমাম হুসাইনের জল বন্ধ করে দাও। ফুরাত নদীর যে জল ছিল ইমাম হুসাইনের জন্য বন্ধ করে দাও, নইলে ইমাম হুসাইন যদি 1 ফোঁটাও যদি জল পান করে, তার ভিতরে যদি শক্তি চলে আসে, তার ভিতরে যদি তাকাত চলে আসে, তার ভিতরে যদি শক্তি কুওয়াত উসআত চলে আসে, এজিদের একটা মানুষকে ছাড়বে না, কারবালার ময়দানটাকে কিয়ামতের ময়দান বানিয়ে দিবে। কিয়ামতের ময়দান বানিয়ে দিবে। 7 মুহররম থেকে বাবা ফুরাত নদীর জল বন্ধ করে দেওয়া হলো। এবার ইমাম হুসাইনের বাড়িতে, ইমাম হুসাইনের খিমাতে ছোট ছোট বাচ্চা, 5 বছরের কন্যা সন্তানগুলো, হযরতে আলী আসগর, হযরতে আলী আকবর, হযরতে কাসিম, এইগুলো ছেলে মুআজ্জাজ সামিরি কেরাম, এইগুলো নওজওয়ান জলের জন্য ছটফট করছে। ওই কারবালার রেগিস্তান মাটি, কারবালার রেগিস্তান বালুর চর, মুআজ্জাজ সামিরি কেরাম ছোট ছোট বাচ্চাগুলো ছটফট করছে। মুআজ্জাজ সামিরি কেরাম অবশেষে জল দেওয়া হয় না, অবশেষে 10 মুহররমের যখন সকাল বেলা হয়ে যায় বাবা,
10 মুহররমের 3 দিন থেকে কিন্তু জল দেওয়া হয়নি। সংক্ষেপে বলছি বাবা, বললে অনেক লম্বা চওড়া এই 3 দিনের ওয়াকিয়া। সংক্ষেপে বলছি বাবা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। সকালবেলা 10 মুহররমের সকালবেলা আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নিজের মেজ ছেলে হযরতে আলী আকবরকে বললেন, আলী আকবর দেখে আসো, দেখে আসো কারবালার ময়দানটা কি অবস্থা আছে, কি অবস্থা আছে, কি অবস্থা আছে। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেন মেজ সন্তান হযরত আলী আকবর চলে গেলেন কারবালার ময়দানে। কারবালার ময়দানে যাওয়ার পরে দেখি কারবালা সম্পূর্ণ খালি, কিন্তু একটা মহিলা নিজের হাতে কারবালার মাটিকে ঝাড়ু দিতেছে। আর একটু জোরে বলেন বাবা, আরেকবার মোহাব্বতে। কারবালার ময়দানে যেন সকাল সকাল যেন ঝাড়ু দেয়, সকাল সকাল যেন ঝাড়ু দেয়। আলী আকবর চলে আসলেন বাড়িতে। বাড়ি আসার পরে বললেন, ইমাম হোসেন বেটা গো, কারবালার ময়দানের কি অবস্থা আছে বলো। ইমাম হোসেনের মেজ সন্তান আলী আকবর বললেন, বাবা গো, কারবালার ময়দান খালি আছে, কিন্তু আমি একটা মহিলাকে পর্দা করে বরখা পরে একটা মহিলাকে আমি কারবালার ময়দানটা ঝাড়ু দিতে দেখেছি। যেই রকম একটা মহিলার কথা শুনেছে ইমাম হোসেন আর সহ্য করতে পারলেন না, দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে সঙ্গে সঙ্গে কাঁদতে লাগলেন। আলী আকবর বললেন, বাবা গো, কেন কান্দেন আমি বুঝতে পারলাম না, বুঝতে পারলাম না। ইমাম হোসেন বলে, বেটা গো, তুমি যেই কারবালার ময়দানে মহিলাটাকে দেখে এসেছ, সেই যেমন তেমন মহিলা নয়, তিনি হলেন আমার মা ফাতেমা। আমার মা ফাতেমা কারবালার ময়দানটা ঝাড়ু দিচ্ছেন, পরিষ্কার করছেন, কাদাগুলোকে, কাঙ্কারগুলো, ছোট ছোট পাথরগুলোকে সরিয়ে দিচ্ছেন। বাবা কেন সরিয়ে দিচ্ছেন গো বাবা? এ আমার বেটা শোনো, এই জন্য ছোট ছোট পাথরকে সরিয়ে দিচ্ছি। মা ফাতেমা বলে, এই জায়গা ওটাই জায়গা, যে সন্তান হতে হতে এই জায়গাতে আমার ইমাম হোসেনের গলাটাকে আলাদা করে নেওয়া হবে। এই জায়গাতে আমার ইমাম হোসেনের মাথাটাকে আলাদা করে নেওয়া হবে। এই জায়গাতে আমার ইমাম হোসেন যেন ছটফট ছটফট করবে, মা মা বলে চিৎকার করবে। তখন আমি ফাতেমা থাকবো না, আমার সন্তানের শরীরে যেন কাঁটাগুলো, ছোট ছোট পাথরগুলো যদি না লাগে। এই জন্য আমি ফাতেমা কারবালাটাকে পরিষ্কার করছি। কারবালা পরিষ্কার করে দেওয়ার পরে হযরতে আলী আকবর ইমাম হোসেনের গল্প হতে হতে বাবা সকাল হয়ে যায় ভালো করে। ওই দিকে যেন এজিদির মানুষেরা আবার বললেন, হোসেন গো, কি ব্যাপার, তোমার ক্ষমতা কোথায় গেল? আর তোমাকে সময় দেওয়া হবে না, আর তোমাকে টাইম দেওয়া হবে না। এবার খিবার মধ্যে যেন মহিলাগুলো ইমাম হোসেনকে বলে, ইমাম হোসেন গো, খিমার মধ্যে খাবার নাই, সামনে ফোরাত নদী পান করতে পারি না। এজিদের মানুষেরা যেন পাহারা দিয়ে তলবার নিয়ে পাল্লাম নিয়ে দাঁড়িয়ে আছে, আমাদের আর পারি না, আমাদের স্তনের দুধগুলো শুকিয়ে গেছে। ছোট ছোট বাচ্চাগুলো 3 দিন থেকে না খেয়ে, না দুধ পান করে, কান্না করে তারা থাকতে পারে না। ইমাম হোসেন বলতে লাগলেন, বেটি রে, ও বেটি সাকিনা, ও বোন জাইনাব, এমন করো না, এমন বলিও না, এমন কথা যদি বলো আল্লাহ যদি নারাজ হয়ে যায়, আমাদের কারবালার আসার কোনো ফায়দা থাকবে না। বোন জাইনাব, সবর করো, সবর করো। এখন তো শুধু জল পাওয়া যাচ্ছে না, একটু পরেই যখন 12টা 1টা হবে দুপুর বেলা, তোমার মুহাম্মদ, তোমার আউনো মুহাম্মদ ওই কারবালার জমিনে ছটফট করবে, নিজের গলাটাকে শহীদ করবে।
এজিদের মানুষেরা এবার যেন বলতে লাগলো হুসেন আসো। ইমাম হুসেন সঙ্গে সঙ্গে পিঠের মধ্যে ঘোড়ার উঠে এজিদের কাছে চলে যায়। এজিদের মানুষদেরকে বলতে লাগলো, ও এজিদের মানুষ, এখন পর্যন্ত সময় আছে, ফিরে আসো। আরে তোমরা যেই নবীর নাতিকে মারার জন্য ফুরাত নদীটাকে ঘিরে রেখেছো, ওই নবীর কলমা তোমরা পড়ছো, ওই নবীকে তোমরা নামাজের মধ্যে সালাম পাঠ করো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আমাদের উপরে আমরা নবীর আল, আমরা নবীর ঘরানা, আমাদের প্রতি তোমরা দরুদ পাঠ করো। আর আজকে নবীর নাওয়াসিগুলো খানদানগুলো এক ফোঁটা পানির জন্য তরসাচ্ছে। এজিদের মানুষ তোমরা ফিরে চলে আসো আল্লাহর রহমতের দিকে। আরে তোমরা কি পাবে? আমাকে তোমরা জবাই করে মেরে কি পাবে? এজিদের মানুষের কাছ থেকে উত্তর আসলো, ধন পাবো, সম্পত্তি পাবো, সোনা পাবো, চাঁদি পাবো। ইমাম হোসেন বললেন, সমস্ত সম্পত্তি এইগুলো দুনিয়াতে থেকে যাবে, কিন্তু তোমরা যদি আমি হুসাইনের পক্ষে চলে আসো, আল্লাহর জান্নাত পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাত পাবে, আল্লাহর বরকত পাবে, আল্লাহর রহমত পাবে। বাবারা ভাইরা, এইরকম হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানি আফরোজ বক্তব্য দিতে দিতে বাবা, ওই যে হুর, হযরতে হুর এজিদির পক্ষে ছিলেন। হযরতে হুর যেন বারবার ইমাম হুসাইনকে তাকাচ্ছেন, বারবার যেন ইমাম হুসাইনের মুখটা দেখে, বারবার মুখ দেখে, বারবার মুখ দেখে, আবার লজ্জা করে, আবার মাথা কানাকে নিচন করে নাই। এবার যেন হযরতে হুরকে শিমর বলতে লাগলো, যাকে আমরা নিজের ভাষাতে সীমার বলেছিনি, তার আসল নাম হচ্ছে শিমর। সীমার যেন হযরতে হুরকে বলতে লাগলো, হুর বলো তুমি কেন বারবার ইমাম হুসেনের দিকে তাকাও? সীমার তখন এই কথা বলার পরে হযরতে হুর বলতে লাগলো, ও ইয়াজিদের মানুষেরা রে, ওই দেখো ইমাম হুসাইনের কপালে আমি নূরে মুহাম্মদ দেখতে পেয়েছি, মুহাম্মদ নবীর নূরকে দেখতে পেয়েছি। না না, আমি ইমাম হুসেনকে মারতে পারবো না, আমি তার শত্রু হতে পারবো না, আমি তাকে হত্যা করে দুনিয়া এবং আখিরাত নষ্ট করতে চাই না। মুআজ্জাজ সামনে কেরাম যেন হুর, হযরতে হুর সঙ্গে সঙ্গে ইমাম হুসেনের কাছে চলে আসলেন। আসার পরে হযরতে হুসেন বলতে লাগলেন, হুর কিসের জন্য এসেছো? এ আল্লাহর নবীর নাতি, আমার ভুল হয়েছে, বেয়াদবি হয়েছে, ক্ষমা করে দেন। ইমাম হুসেন গো, এবার আমি চাই আপনার কদম মোবারকে নিজের জীবন দিয়ে দিব, আপনার কদম মোবারকে নিজের জীবন দিয়ে দিব। হযরত হুর এইরকম গল্প করতে করতে বাবা, এজিদের মানুষেরা যেন আর থামলো না। সঙ্গে সঙ্গে ওদিক থেকে একটা তীর যখন চলায়, হযরতে ইমাম হুসেন যুদ্ধের জন্য প্রস্তুত হলেন। হযরতে ইমাম হুসেনকে থেমে দিলেন হযরত হুর, এ আকা হুসেন, যতক্ষণ পর্যন্ত আমি হুর জিন্দা আছি, বেঁচে আছি, জীবিত আছি, আপনার উপরে কোন দুশমনের আক্রমণ করতে দিব, কারো আক্রমণ করতে দিব না। হযরতে হুর গেলেন যুদ্ধ করার জন্য। হযরতে হুর কিছু এজিদিকে কাতলে জাহান্নাম করে, জাহান্নামের মধ্যে পাঠিয়ে হত্যা করে। বাবারা ভাইরা, এবার যেন হযরতে হুর নিজে শহীদ হয়ে যায়। হযরতে হুরকে যখন শহীদ করে দেওয়া হলো, ইমাম হুসাইনকে যখন বলতে লাগলেন, ইমাম হুসাইন গো, যাও যাও, তোমার গোলাম হুরকে নিয়ে চলে যাও, তাকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি, তাকে আমরা বিদায় করে দিয়েছি। এবার যেন ইমাম হুসেন গেলেন, হযরতে হুরকে নিয়ে আসলেন, দাফন হয়ে গেল। বাবা, ইমাম হুসেন যাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু না, হযরতে ওয়াহাব ইবনে আব্দুল্লাহ, হযরতে ওয়াহাব ইবনে আব্দুল্লাহ, তার বিয়ে হওয়া মাত্র 15 দিন হয়েছিল। কতদিন বাবা? 15 দিন হয়ে গেছে। সেই 15 দিনের বিবাহিত সন্তান বলছে, ইয়া হুসাইন, আমি যখন, একবার জোরে বলেন তো, ইয়া হুসাইন, দুই হাত তুলে বলেন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন। মাশাআল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কবুল করে। তো হযরতে ওয়াহাব বলতে লাগলেন, হুসাইন, আগে আমি যাব। ইমাম হুসেন বলতে লাগলো, ভাই তোমার তো 15 দিন হয়েছে বিয়ে হওয়া,
এখন তো তোমার নতুন নতুন বিয়ে, স্ত্রী তোমার কি বলবে, তোমার মা বেঁচে আছে কি বলবে, আগে তুমি যাও তোমার মা এবং স্ত্রীর কাছে অনুমতি নিয়ে আসো। হযরতে ওয়াহাব চলে গেলেন নিজের মায়ের কাছে। মায়ের কাছে চলে যাওয়ার পরে সংক্ষেপে শুনেন বাবা, মাকে বলে মা গো দাও দাও আমাকে বিদায় দাও, আমি ইমাম হুসেনের চরমে নিজের জানটাকে দিতে প্রস্তুত আছি। আমি নবীর দিনের জন্য, নবীর দিনের খাতিরে নিজের জানটাকে দেওয়ার জন্য রাজি আছি। এবার যেন তার মা বলতে লাগলো, বেটা রে তোমার জীবন যদি ইমাম হুসেনের জন্য কারবালাতে চলে যাবে, আমি নিজের মা দুধের ঋণ তোমাকে মাফ করে দিব। ওয়াহাবের মা অনুমতি দিলেন, চলে গেলেন স্ত্রীর কাছে। স্ত্রীকে বলতে, বউ গো আমাকে শেষবারের মতো বিদায় দাও, চলে যাব কারবালা, আর জীবনে দেখা হবে না, দেখা হবে না। শেষবারের মতো স্বামীকে দেখে নাও, আর জীবনে দেখা হবে না। দেখছেন মৃত্যু আসার কতটা আশা রেখেছে তারা। ওরা জানে ৭২ যে মানুষ ছিল না, ওরা জানে কারবালা গেলে আর আমরা ফিরে আসবো না, ওরা জানে। কিন্তু জানার সত্ত্বেও যাওয়ার জন্য ইমাম হুসেনকে বারবার আসরার করছেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে ওয়াহাবের স্ত্রী বলতে লাগলো, স্বামী গো তুমি যদি কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে, আমি নিজের মোহর দিন আদায় ক্ষমা করে দিব। তোমার যে মোহর আছে আমার প্রতি, আমি কি করব, আমার মোহর তোমার প্রতি যে আছে আমি মাফ করে দিব, ক্ষমা করে দিব। হযরতে ওয়াহাব চলে গেলেন। হযরতে ওয়াহাব যেন ঘোড়ার পিছনে বসার পরে বাবা মাথার মধ্যে পাগড়ি, পরনের মধ্যে জুব্বা, বাবারা ভাইরা হাতের মধ্যে হুসাইনি তলোয়ার নিয়ে চলে গেলেন ময়দানের মধ্যে। সেই হযরতে ওয়াহাব কয়েকটা এজিদিরাকে কত্ল করে জাহান্নামে পাঠাবার পরে নিজেও কারবালাতে শহীদ হয়ে গেলে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে রক্ত লালে লাল হইল কারবালার ময়দান, বাবা রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান, শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। আর শত তীরের আঘাত খাইয়া কান্দে হুসেন মা বলিয়া, শত 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 তীরের আঘাত খাইয়া কান্দে হুসেন মা বলিয়া, না না তুমি আছো কোথায় বাজে না আর প্রাণ, মাগো তুমি আছো কোথায় বাজে না আর প্রাণ। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, বাবা রক্তে লালে লাল দান। বলেন রক্তে লালে লাল এজিদ সেনা সীমারে সে হুসাইনের বুকে বসে, এজিদ সেনা সীমারে সে হুসাইনের বুকে বসে। আরেক ছুরি দিয়ে কাটে গলা বাজে না আর যা, ছুরি দিয়ে কাটে গলা বাজে না আর জান। রক্তে লালে লাল হইল কারবালার ময়দানে। বলেন রক্তে লালে, বলেন না ভাইয়া রক্তে লালে লাল কারবালার ময়দান। ইমাম হুসেনকে যেন এবার এজিদির মানুষেরা চিৎকার করে বললেন, হুসেন যাও যাও তোমার আরেকটা সাথীকে শহীদ করে দিয়েছি, যাও নিয়ে যান। ইমাম হুসেন গেলেন। যাওয়ার পরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হযরতে ওয়াহাবকে নিয়ে চলে আসলেন। হযরতে ওয়াহাবকে নিয়ে চলে আসার পরে হযরতে যায়নাবকে যেন বাবা হযরত হুসাইনের বোন, হযরত হুসাইনের বোন যায়নাব বলতে লাগলেন, ভাইয়া গো আমি নানা পাক অর্থাৎ নবী মুহাম্মাদের মুখে শুনেছি
এই মুসিবতের সময় যদি সাদকা দেয়, বালা মুসিবত আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেয়। ইমামে হুসাইন বলতে লাগলেন, বন্ধু এটা মুসিবতের সময় সত্যি কথা, কিন্তু আমার কাছে কিছু নাই মানুষকে সাদকা করতে পারবো। হযরতে যায়েনব বলতে লাগলো, ভাই গো, ওই যে আমার 8 বছর 7 বছর 9 বছরের দুইটা বাচ্চা আউন ও মুহাম্মদ আছে, তাদেরকে কারবালা পাঠিয়ে আমি সাদকা দিয়ে দিব। আউন মুহাম্মদ হচ্ছেন হযরতে যায়েনবের দুইটি সন্তান। হযরতে ইমাম হুসাইন বললেন, বলবো তুমি কি জানো না কারবালা গেলে আর আউন ও মুহাম্মদ ফিরে আসবে না? যায়েনব বলে, ভাই জানি, কিন্তু আমার দুই সন্তান যদি কারবালাতে শহীদ না হই, আমি নবী মুহাম্মদকে কিভাবে মুখ দেখাবো? ভাই গো, অনুমতি দাও, অনুমতি দাও। ওই দুই সন্তান বলে, মামা গো, আমাদেরকে অনুমতি দাও, কারবালা যাব, কারবালা যাব, কারবালা যাব। এবার ইমাম হোসেন বললেন, বোন গো, তুমি কি জানো না এখনই একটু পরে তোমার সন্তান যদি চলে যায়, চলে যাবার কিছুক্ষণ পরে তোমাদের সন্তানের কলেজাতে আঘাত করবে, তোমাদের সন্তানটাকে শরীর থেকে আলাদা করবে। তার বোন বলতে লাগলো, ভাই জানি, কিন্তু আমি কিছুই শুনবো না, আমার দুইটা সন্তান আউন ও মুহাম্মদকে আপনি যাবার অনুমতি দেন, যাবার অনুমতি দিন। আউন ও মুহাম্মদ বলছেন, মামা আমরা যাব কারবালার ময়দানে। চলে গেলেন বাবা। চলে যাবার পরে হযরতে যায়েনব যখন ঘোড়ার উপরে আউন ও মুহাম্মদ সওয়ার, হযরতে যায়েনব বলতে লাগলেন, এ বেটা আউন ও মুহাম্মদ, খবরদার, এজিদের মানুষ যখন তোমাদেরকে জিজ্ঞাসা করবে তোমরা কে, তোমরা কি যায়েনবের সন্তান, হুসাইনের ভাগিনা, তখন খবরদার ইমাম হুসাইনের নাম তোমরা নিবে না যে ইমাম হুসাইনের ভাগনা আছি, যায়েনবের আমরা সন্তান আছি। বলবে তোমরা যে আমরা হলাম কে, ইমাম হুসাইনের গোলাম। ইমাম হুসাইনের গোলাম। ওই দুই সন্তান চলে যায় কারবালার ময়দানে। চলে যাবার পরে এবার যেন এজিদির মানুষেরা যেন ঠাট্টা মাখল করে, হাসাহাসি করে, হুসেন এত এত ছোট ছোট বাচ্চা ওই 20,000-এর লস্করের মধ্যে কে পাঠায়? ছোট ছোট বাচ্চাকে আমাদের সামনে পাঠিয়েছে। হযরতে আউন ও মুহাম্মদ বলতে লাগলো, ওই 8-9 বছরের বাচ্চা, খবরদার, ছোট মনে করছো, ময়দানে আসো, কে কত বড় তারপরে বুঝা যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ঘোড়ার উপরে আউন ও মুহাম্মদ সওয়ার আছে, এক এক করে এজিদের মানুষ আসে। হযরতে আউনের যখন বাম দিক দিয়ে যখন তলোয়ার চলতে শুরু হয়, কচু কাটার মতো এজিদের মানুষদের গর্দান উড়িয়ে দেয়, গর্দান কচু কাটার মতো গর্দান উড়িয়ে দেয়। অবশেষে আউন ও মুহাম্মদও তাদের শিকারের মধ্যে বন্দী হয়ে যায়। বাবা, অনেক লম্বা চওড়া বয়ান, সংক্ষেপে করছি বাবা। হযরতে আউন ও মুহাম্মদ শেষ। এইদিকে ইমাম হুসাইনকে আওয়াজ দিতে বললেন, হুসাইন গো, যাও যাও, আপনার দুই ভাগনা আউন ও মুহাম্মদকে নিয়ে যাও। ইমাম হুসাইন চলে আসলেন বাবা। ইমাম হুসাইন দেখে হযরতে আউন ও মুহাম্মাদের মাথা থেকে শরীর আলাদা আছে, হাত থেকে শরীর আলাদা আছে, পেটের মধ্যে কয়েকখানা তীর ঢুকে আছে, পাটাকে আপনার শরীর থেকে আলাদা করে দিয়েছে। হযরতে ইমাম হুসাইন গামছা বিছালেন, নবী পাকের চাদর মোবারক বিছিয়ে দিলেন। এবার হযরতে আউন ও মুহাম্মাদের জিসিমের অঙ্গ প্রত্যঙ্গ, মাথা হাত গুলো কাপড়ের মধ্যে রেখে এইরকম পটরি করে হযরতে যায়েনবের কাছে নিয়ে গেলেন। যায়েনবকে বলে, বোন গো, নাও নাও, তোমার আউন ও মুহাম্মদ আল্লাহর পেয়ারা হয়ে গেছে, তোমার আউন ও মুহাম্মদ আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করে নিয়েছে। নাও নাও আমার মাওনা মুহাম্মদকে দেখে নাও। হযরতে যায়েনব যখন চাদরটা খুলে দেখে ছোট ছোট বাচ্চা আমার পড়ে আছে, মাথা আলাদা আছে, শরীর আলাদা আছে, পা আলাদা আছে, বুকের মধ্যে পাল্লা মারা আছে। হযরতে যায়েনব বলে, বেটা গো কোথায় চলে গেলে? আমি আর কাকে সন্তান বলে ডাকবো, আমি আর কাকে বেটা বলে ডাকবো? হযরতে যায়েনবকে ইমাম হুসাইন বললেন, বোন সবর করো, কান্না করিও না, আমার নবী নারাজ হয়ে গেলে মুখ দেখা যাবে না। বোন আমার কান্না করিও না। আমার ইমাম হুসাইন যখন নিজের দুই ভাগনাকে যখন মাটি দিয়ে দিলেন কারবালার ময়দানে রেগিস্তানে, হযরতে ইমাম হুসাইন যেন দেখতে লাগলেন, শুনতে পেলেন সাকিনা 5 থেকে 6 বছরের কন্যা সন্তান বাবাকে বলে, বাবা গো আমার মুখের দিকে তাকাও, 3 দিন থেকে খাওয়া না, 3 দিন থেকে বাড়িতে চল না, মুখ থেকে কথা বের হয় না, বিনা সাহারা ছেড়ে 5 বছরের কন্যা সন্তান দাঁড়াতেও পারে না। বাবা এই মুসিবতের সময় আমি কিছু চাই না, একমাত্র 2টা ঘট যদি পানি দিয়ে দিতে পারো, 2টা ঘট যদি পানি দিয়ে দিতে পারো বাবা আমি আর তোমাদের কাছে কিছুই চাইবো না। ইমাম হুসাইন বলে, বেটি সবর করো। এই কথা শোনার পরে সাকিনা চলে গেলেন হযরতে আব্বাস আলম বারদারের কাছে। হযরতে আব্বাস হলেন তার বাবা, তার চাচা। চাচাকে বলে, চাচা গো না না বাবা আমার কথা শুনে না, আপনি ফুরাত নদী থেকে আমার জন্য 1 ঘট পানি নিয়ে আসে। হযরতে আব্বাস তৈরি হয়ে গেলেন, মুঝে কুফা वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ, मुझे कुफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ, मेहमान बना कर सताया गया हूँ, मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ, खुदा जान कैसी है ये मेजबानी, 72 प्यासों का बंदी है पानी, खुदा जान कैसी है ये मेजबानी, 72 प्यासों का बंदी है पानी, मुकद्दर में हौज़े कौसर का पीना, मुकद्दर में है हौज़े कौसर का पीना, मैं पिया नहीं हूँ पिलाया गया हूँ, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। हजरत सकीना चाचा के बोलते लगलो, चाचा गो আমি আর সহ্য করতে পারি না, চাচা সহ্য করতে পারি না, চাচা 1 ঘট আমাকে জল খাওয়ান, একটা ফোঁটা জলের ব্যবস্থা করে দিন। হযরতে আব্বাস আলম বারদার যেন সঙ্গে সঙ্গে তলোয়ার খানা নিয়ে চলে যাচ্ছেন ইমাম হুসাইনের কাছে। ভাই গো দাও দাও
অনুমতি দাও, অনুমতি দাও। বাচ্চাদের শুকনো মুখ দেখে আমি থাকতে পারি না, আমি যাব ফুরাত নদীতে জল নিয়ে আসার জন্য। হযরতে সাকিনা সহ্য করতে পারে না, জাইনুল আবেদিন কাসিম আলী আকবর আলী আসগর সহ্য করতে পারে না, যাব আমি ফুরাত নদী জল নিয়ে আসার জন্য। এই রকম হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইনের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। বাবা পিঠের মধ্যে একটা জল ভরার জন্য মাশকিজা নিয়ে গেলেন। কি নিয়ে গেলেন? মাশকিজা নিয়ে গেলেন জল ভরার জন্য। ইমাম হুসাইনের ভাই যেন হযরতে আব্বাস আলমবারদার চলে গেলেন কারবালার ময়দানে। এজিদির মানুষদেরকে বলতে লাগলো, ভাই গো তোমাদের শত্রু হলাম আমি, দুশমন হলাম আমরা, আমাদের ছোট ছোট বাচ্চারা তোমাদের কোনো ক্ষয়ক্ষতি করিনি, দাও আমার ছোট ছোট বাচ্চাদেরকে 2টা ঘট পানি দিয়ে দাও। আজকে যদি তোমরা 2 লোকমা পানি দিয়ে দিবে, কাল কিয়ামতের ময়দানে আমি নবী মুহাম্মাদের কাছ থেকে তোমাদেরকে হাউজে কাউসারের পানি নিয়ে দিব, হাউজে কাউসারের পানি নিয়ে দিব, জল নিয়ে দিব, পানি নিয়ে দিব। মুআজ্জাজ সামনে کرام বাবারা ভাইরা গভীর মনোযোগ, ও যুবক ভাইরা গভীর মনোযোগ। আজকাল আমরা ইমাম হুসাইনকে মন দিতে চাই না, মন যেখানে দেওয়ার সেইখানে মন দেই না, কিন্তু আমাদেরকে মন এবং প্রাণ ইমাম হুসাইনকে দিতে হবে। আরে মন যদি দিতে হয় ইমাম হুসেনকে দিব, ভালো যদি বাঁচতে হয় ইমাম হুসেনকে বাঁচব। জোরে বলেন, বলেন মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। হযরতে আব্বাস আলমবারদার ইমাম হুসেনের ভাইয়ের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে যায়। যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পরে বাবারা ভাইরা অবশেষে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুরাত নদী থেকে পানি ভরে নিলেন মাশকিজার মধ্যে। গভীর মনোযোগ, মাশকিজার মধ্যে। আর নিজে খাওয়ার জন্য চুল্লুর মধ্যে কিন্তু পানি নিয়েছেন। হযরতে আব্বাস মনে মনে করে, আহারে আমি যদি এখন জলপান করে নিব, আমার খিমার মধ্যে ছোট ছোট বাচ্চাগুলো পিপাসা আছে না, আমি জল পান করব না, আমি আগে নিজের খিমাতে জল পৌঁছাবো। হযরতে আব্বাস নিজের হাতের জলটাকে ফেলে দেওয়ার পরে ওই মাশকিজাটাকে নিজের পিঠের মধ্যে নিয়ে খিমার দিকে যেতে লাগলেন। আমর বিন সাদ বলতে লাগলেন, ও ইয়াজিদের মানুষেরা, যাও যাও, হযরতে আব্বাসকে থেমে রাখো। এই সামান্য পানি যদি খিমা পর্যন্ত পৌঁছে যায়, এই কারবালা থাকবে না, কারবালা কিয়ামতের ময়দান হয়ে যাবে। কেন? এই জন্য 3 দিনের ভুকা পিয়াসা মানুষদের সঙ্গে আমরা যখন লড়াই করতে পারি না, যুদ্ধ করতে পারি না, আর জল যদি পৌঁছে যায় তাদের ভিতরে শক্তি চলে আসবে, কুওয়াত চলে আসবে, আমাদের সঙ্গে আবার লড়াই শুরু করবে। এই যুদ্ধ কোনোদিন শেষ হবে না। মুআজ্জাজ সামনে کرام হযরতে আব্বাস যখন খিমার দিকে আসতেন, একই সঙ্গে হামলা করে দেওয়া হলো। হযরতে আব্বাসের পিঠের দিকে যেন তীর চালানো হলো, মাশকিজা যেন ছিদ্র ছিদ্র হয়ে গেল। বাবা সমস্ত পানি যেন আস্তে আস্তে পড়তে লাগলো। একজন এজিদি যেন হযরতে আব্বাসের পিছন দিক দিয়ে একটা হাতের মধ্যে বাড়ি মেরেছে, একটা হাতের মধ্যে বাড়ি দিয়েছে, হাত যেন শরীর থেকে ছুটে গেছে। হযরতে আব্বাস যেন মুশকিলাটাকে বাম হাতে নিয়েছে, বাম হাতের কাঁধে। আবার এই যখন তলোয়ার মারে আবার বাম হাত ছুটে পড়ে যায়। হযরতে আব্বাস আমি 200 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে, আমিন আমিন সুম্মা আমিন। আরেকবার যখন তলোয়ার মেরেছে, বাম হাতটা যেন তার শরীর থেকে কেটে পড়ে গেছে। অবশেষে হযরতে আব্বাস যেন মাশকিজাটাকে নিজের দাঁতের মধ্যে ধরে রেখেছে, দাঁতের মধ্যে ধরে রেখেছে। চলে যাচ্ছেন খিমার দিকে। মুখের মধ্যে ধরে নেওয়ার পরে বাবা পিছন থেকে একটা বাল্লাম যেন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে পড়ে সঙ্গে সঙ্গে ঘোড়া থেকে পড়ে যায়।
আচ্ছা বাবা, আপনার যদি হাত থাকে, আপনি যখন উঁচু জায়গা থেকে পড়বেন, আপনার সর্বপ্রথম মাটির মধ্যে চেহারা লাগবে নাকি হাত লাগবে? হাত লাগবে আগে। কিন্তু ওই সময়টাকে মনে করো যে এই সময় আব্বাসের দুইটা হাত নাই, ঘোড়া থেকে যদি পড়ে রে কিভাবে মুখের ভাড়ে পড়বে। আব্বাস না না বলে চিৎকার মেরে কাঁদবে, না না গো, না না সহ্য করতে পারি না। আমার হযরতে আব্বাসের কাছে আবার এজিদের মানুষরা এসেছিল, আসার পরে আবার যেন হযরতে আব্বাসকে ও দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। এইদিকে হযরতে আব্বাসের বুকের মধ্যে বারবার খঞ্জর, বারবার চাকু, বারবার ছুরি যেন মারা হয়। হযরতে আব্বাস একটা ডাক দিয়ে বলে, ভাই হোসেন গো, খিমা থেকে বেরিয়ে দেখো, আমি আব্বাস আর দুনিয়াতে বেঁচে থাকবো না। ইমামে হোসেন চলে আসলেন, ভাই তোমার কি হয়েছে, কি তোমার অবস্থা? হযরতে আব্বাস বললেন, ভাই গো, আমি সাকিনার দরবার পর্যন্ত জল পৌঁছাতে পারলাম না। সাকিনার সঙ্গে আমি ওয়াদা করেছিলাম তোমার কাছে আমি জল পৌঁছাবো, কিন্তু সাকিনাকে বলে দিও সেই যেন আমাকে যেন ক্ষমা করে দেয়। আমি সাকিনার কাছে জল পৌঁছাতে পারলাম না, পানি পৌঁছাতে পারলাম না। হযরতে আব্বাস যেন শেষ হয়ে যায়। হযরতে আব্বাস শেষ হয়ে যাবার পরে হযরতে হুসাইনের শক্তি যেন হেরে যায়। কেন? এক ভাই এক ভাইয়ের সাহারা হয়। এই বাবু, এক ভাই এক ভাইয়ের সাহারা হয় না ভাই? এক ভাই যখন ইন্তেকাল হয়ে যায়, হযরতে ইমাম হুসাইন বেসাহারা হয়ে গেলেন। হযরতে হুসাইন অনেক কান্নাকাটি করলেন, অনেক কান্নাকাটি করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আপনার উম্মতেরাই আমাদের উপরে অত্যাচার করছে, আমাদের উপরে জুলম করছে, আমাদের উপরে সিতম করছে। বাবারা, ভাইরা, এইরকম বলতে 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 হযরতে আব্বাসকে দাফন করে দেওয়ার পরে হযরতে কাসিম চলে আসলেন। হযরতে কাসিম বলতে লাগলেন, চাচা, হুসাইন চাচা, আমি কি যাব না? আমি কি কারবালার ময়দানে শহীদ হব না? এবার হযরত হুসাইন বলতে লাগলো, না বাবা না, আর তোমাদেরকে যেতে হবে না, আমি হুসাইন যাব। হযরতে কাসিম যেন চলে গেলেন জাইনাবের কাছে। বেটি জাইনাব, ও পিসি জাইনাব, আমার চাচাকে বলো না। ততক্ষণ পর্যন্ত থেকে আমি চুপচাপ ছিলাম, মনে হয় ইমাম হোসেন আমাকে নিজে বলবে কারবালা যাওয়ার জন্য, কিন্তু ইমাম হোসেন তো আমাকে বলছে না। যাও না, ইমাম হোসেনকে একটু বলে আসো আমাকে কারবালা পাঠাই। হযরতে জাইনাব বলতে লাগলেন, ভাই হোসেন গো, কাসিমকে তো অবশ্যই কারবালার ময়দানে পাঠাতে হবে। কেন? হযরতে কাসিমের গলার মধ্যে একটা তাবিজ ছিল। তাবিজ না, হযরতে হাসান যেদিন দুনিয়া থেকে চলে যায়, হযরতে কাসিমের গলার মধ্যে একটি তাবিজ দিয়েছিল আর বলেছিল, বোন জাইনাব, যখন মুসিবতের সময় আসবে, ওই হযরতে কাসিমের গলা থেকে তাবিজটাকে তুমি খুলে নিও, তাবিজটাকে খুলে নিও। হযরতে জাইনাব যখন দেখলেন তাবিজটা খুলে নেওয়া হলো, তাবিজের মধ্যে যখন পড়লেন, হযরতে জাইনাব, হযরতে হোসেন, দুই ভাই বোন মিলে কান্না শুরু করে দিলেন। এক কেমন লেখা ছিল তাবিজের মধ্যে? তাবিজের মধ্যে লেখা ছিল, ভাই হোসেন, কিছুদিন পরে কারবালা হবে, কারবালার ময়দানে এক এক করে সমস্ত মানুষ শহীদ হবে। তাবিজের মধ্যে লেখা ছিল, ভাই আমারও রক্ত ওই যেন কারবালাতে শামিল হয়ে যায়, এই জন্য কাসিমকে তুমি কারবালা থেকে বারণ করিও না। আমার ছেলে কাসিম যে কারবালাতে যাবে, আমার ছেলেকে বাধা দিও না। কেন? নবী পাককে আমি উত্তর দিতে পারবো না। আরে কিয়ামতের ময়দানে আমি নবীকে বলতে পারবো, নবী গো, আমি হাসানের সন্তান কাসিম কারবালার ময়দানে আমি শহীদ করিয়েছি। কথা বলার পরে কাসিম চলে যায়। বাবা সংক্ষেপে বলছি, কাসিম চলে যায়। কাসিম যখন যুদ্ধ করতে করতে কয়েক হাজার মানুষকে কলার গাছের মতো ঝুড়ে ফেলে দেয়, কয়েক হাজার মানুষকে ফেলে দেওয়ার পরে হযরতে কাসিমকে, বাবারা ভাইরা, ধোঁকা দিয়ে আবার মারা হলো। হযরতে কাসিমের লাশ বডিখানা নিয়ে আসতেন ইমাম হুসাইন। এবার চলে যাবেন কে? হযরতে
হযরতে কাসিম চলে যাবার পর হযরতে জাইনুল আবেদিন ইমাম হোসেনের বড় সন্তান অনেক অসুস্থ, জ্বর শরীরের মধ্যে, অনেক অসুস্থ, যেতে পারে না। তবুও হযরতে জাইনুল আবেদিন বলেন, বাবা আমি যাব। হযরত ইমাম হোসেন বলছেন, বেটা তুমি ভালো করে দাঁড়াতেও পারছো না, তুমি কিভাবে যাবে? না, তোমাকে যেতে হবে না। এই জন্য তুমি যদি চলে যাও আর তুমি যদি শহীদ হয়ে যাও, নবীর সাইয়্যিদ ঘরানা আর কেউ থাকবে না, তোমাকে জিন্দা থাকতে হবে, তোমাকে বেঁচে থাকতে হবে। ইমাম হোসেন জাইনুল আবেদিনকে সান্ত্বনা দিলেন, নিজে যেন তৈরি হচ্ছেন যাবার জন্য। পিছন থেকে আলী আকবর বললেন, আলী আকবরের বয়স তখন 8 থেকে 12 বছরের মাঝখানে। বাবা, কোন কিতাবের মধ্যে 8 বছর পাওয়া যায়, কোন বইয়ের মধ্যে 10 বছর পাওয়া যায়, কোন বইয়ের মধ্যে 12 বছর পাওয়া যায়। মুআজ্জাজ সামনে কেরাম আলী আকবর বললেন, বাবা আমরা যাব। আর বাবারা ভাইরা, একটি মজার কথা বলে দিচ্ছি, আলী আকবরের সমস্ত শাকল ও সূরত আমার দয়ার নবী মুস্তাফার মতো। জোরে বলেন, আলী আকবরকে সূরত দেখে নেওয়া অর্থাৎ আমার দয়ার নবীকে দেখে নেওয়া। মুআজ্জাজ সামনে কেরাম হযরতে আলী আকবর চলে যাচ্ছেন কারবালা চলে যাওয়ার পরে এজিদির মানুষেরা বলছে, আরে কে ময়দানে আসলো? এই তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। না না, একে মারা যাবে না, না না একে হত্যা করা যাবে না, না না একে শত্রু হিসাবে মারা যাবে না, একে ছেড়ে দাও। হযরতে আলী আকবর বলতে লাগলো, আরে আরে এজিদির মানুষেরা ওই নবীর নওয়াসাদের উপরে 3 দিন থেকে জল বন্ধ রেখেছো, খাওয়া বন্ধ রেখেছো, কারবালা তোমরা শুরু করে দিয়েছো, আর এখন বলছো মারা যাবে না, ছেড়ে দাও। না, আমি আলী আকবর ফিরে যাব না। আসো বীরের সঙ্গে তোমরা লড়াই করো, আসো সব পাহলওয়ানের সঙ্গে তোমরা যুদ্ধ করো। এক এক করে আসলো হযরতে আলী আকবর অনেকগুলো এজিদিগুলোকে মুআজ্জাজ সামনে কেরাম ফিনারে জাহান্নাম করে দিল, জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিল কচুকাটা করে। মুআজ্জাজ সামনে কেরাম অবশেষে হযরতে আলী আকবরও শহীদ হয়ে যায়। হযরতে আলী আকবরও শহীদ হয়ে যায়। বাবা, বক্তব্য শেষের মধ্যে আর মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যে বক্তব্য শেষ হয়ে যাবে। বাবারা ভাইরা, আলী আকবর শেষ হয়ে যাওয়ার পরে আমর বিন সাআদ বলতে লাগলো, হুসাইন যাও, তোমার আলী আকবর সন্তানকে নিয়ে যাও। আমার ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলী আকবরকে নিয়ে চলে আসলেন। হযরতে আলী আকবরের লাশটাকে নিয়ে আসার পরে বাবারা ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। কিতাবের মধ্যে পাওয়া যায় 72টি শহীদের মধ্যে 72টি ইমাম হোসেনদের মানুষের মধ্যে সবচাইতে বেশি যাকে বাল্লাম এবং চাকু দিয়ে ছুরি দিয়ে আঘাত করেছিল সেই হলো হযরতে আলী আকবর। হযরতে আলী আকবরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ পাওয়াই যায় না। পায়ের মাংস আছে তো হাতের মাংস নাই। অবশেষে হযরতে ইমাম হোসেন ওই চাদরের মধ্যে হযরতে আলী আকবরের টুকরাগুলোকে উঠাচ্ছে। বাবা, আহা, কারবালার কি একটা মঞ্জর ছিল। জানে ইমাম হোসেন কারবালা গেলে কেউ ফিরে আসবে না, এক এক করে চলে যাচ্ছেন দিয়ে। এই জন্য তো কাহিনী শাইর বলছেন, কहीं पे बेआंजा कहीं पे भाई कहीं पे बेटा लूटा दिया है, हुसैन ने करबला में दीने नबी की अजमत बढ़ा दिया है। আলী আকবরকে দাফন করা হলো। এবার যেন বাবারা ভাইরা গভীর মনোযোগ, এক মা কিন্তু সহ্য করতে পারবে না। আপনার যদি 6 মাসের একটা বাচ্চা থাকে মা, আপনি তাকে 3 দিন পর্যন্ত ক্ষুধার্ত রাখতে পারবেন? ক্ষুধার্ত কোনো মা রাখতে পারবে না। হযরত শাহরবানু এবার ইমাম হুসাইনের দরবারে যেন বক্তব্য শেষের দিকে, বাবা গভীর মনোযোগ, হযরত শাহরবানু যেন ছোট বাচ্চা আলী আসগরকে নিয়ে যেন বলতে লাগলো, স্বামী ও আমার মাথার তাজ, একবার আলী আসগরের চেহারার দিকে আপনি তাকান, আপনার কি মায়া লাগে না? আপনার কি দয়া লাগে না? 3 দিন থেকে একটা ফোঁটা পানি, একটা ফোঁটা দুধ আলী আসগরের গলাতে যায়নি। আমার আলী আসগর আমাকে বারবার যেন শুকনো জিভাটা আমাকে দেখাই। মা আলী আসগর নিজের জবানের মধ্যে যেন বলে, মা গো
একটা ফোঁটা পানি দাও, আমি সহ্য করতে পারি না গো মা, আমার মুখটা দেখো 3 দিন থেকে শুকিয়ে আছে গো মা। আলী আসগারের এই কথা বলার পরে ইমাম হুসাইনকে যেন শাহর বানু বললেন, স্বামী গো, আমরা হলাম এজিদের শত্রু, কিন্তু আমার 6 মাসের বাচ্চাটা তো কোনো দোষ করেনি, সেই বাচ্চাটা তো নির্দোষ আছে। ওই 22,000 লস্করের মধ্যে কোনো না কোনো মানুষের ছোট বাচ্চার প্রতি মায়াও হবে, কোন বাচ্চার প্রতি কোন মানুষের আমার ছোট আলী আসগারের উপরে দয়া হবে। যাও যাও, ইমাম হোসেন একটা ফোঁটা পানি আমার ছোট বাচ্চাকে দাও। ইমাম হোসেন যেন আলী আসগারকে চাদর নিয়ে যখন এই রকম ঢেকে বাবা চলে যাচ্ছেন এজিদির মানুষের সামনে, ওইদিকে আমর বিন সাদ বলতে লাগলো, ওই দেখো রে, হুসাইন মনে হয় এজিদের বাইআত গ্রহণ করার জন্য এই বুকের মধ্যে কোরআনটাকে লুকিয়ে আমাদের কাছে নিয়ে চলে আসছে সুলহ করার জন্য, চুক্তি করার জন্য। অবশেষে হযরত হুসাইন চলে যাচ্ছেন। আমর বিন সাদ বলতে লাগলো, ওই কামিনা হারামখোর বলতে লাগলো, এজিদের টাকায় বিকনেওয়ালা সাদের সন্তান আমর বলতে লাগলো, যদি ভালো ভালো এজিদের বাইআত মেনে নাই ভালোই ভালো, আর যদি না মানে হুসাইনকে কারবালা থেকে ফিরে যেতে দেওয়া হবে না, ফিরে যেতে দেওয়া হবে না। আর তার বুকের মধ্যে যে কোরআনটাকে নিয়ে আসছে, ওই কোরআনেরও কোনো সম্মান করা যাবে না, বেহুরমতি করা যাবে। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। ইমাম হোসেন চলে যাবার পরে নিজের কামলিওয়ালার নবীর চাদর থেকে যেন ছোট বাচ্চাকে বের করলো। ছোট বাচ্চাকে বের করে নেওয়ার পরে ইমাম হোসেন বলতে লাগলো, 22,000 লস্কর, আমি তোমাদের শত্রু আছি, আমাকে তোমরা হত্যা করো, মারবা, কাটবা, যা করবা করে নাও, কিন্তু আমার 6 মাসের আলী আসগার 3 দিন থেকে জল পান না করার কারণে তার জবানটা শুকিয়ে গেছে, মুখ হাত শুকিয়ে গেছে। দাও দাও, আমার আলী আসগারকে পানি দিয়ে দাও, আমার আলী আসগারকে পানি দিয়ে দাও। এজিদের মানুষেরা বলতে লাগলো, না ও এজিদের মানুষেরা, না, আলী আসগারকে জল পান করতে দেওয়া হবে না। ইমাম হোসেন বলে, সাদের বেটা আমর রে, তোমার কি লজ্জা পায় না, তোমার কি শরম হয় না, এত কেন বেহায়া হয়ে গেছো? যেই নবীর কলমা পড়ো, ওই নবীর নাতি আজকে বিনা পানিতে মারা যাবে, পিপাসা অবস্থায় মারা যাবে। ইমাম হোসেনের সন্তানকে তোমরা একটুকু পানি দিয়ে দাও, পানি দিয়ে দাও, পানি দিয়ে দাও। ইমাম হোসেনকে জল দেওয়া হলো না। আমর বিন সাদ বলতে লাগলো, হোসেন, এবার তুমি দেখো তোমার আলী আসগারকে এমন পানি পান করাবো, তোমার আলী আসগার সারা জীবনের জন্য পান করে ঘুমিয়ে যাবে। ইমাম হোসেন বুঝতে পারলেন না, পিছন থেকে যেন একটা তীর জোরে যেন ছাড়া হলো। ইমাম হোসেনের বুকের মধ্যে আলী আসগার এইভাবে আছে, তীরটা যেন আলী আসগারের পেট থেকে বের হয়ে, পিঠ থেকে ঢুকে বুক থেকে বের হয়ে ইমাম হোসেনের বাজু পর্যন্ত, হাত পর্যন্ত পৌঁছে গেল। ইমাম হোসেন আবার 2টা চোখের পানি যেন ছেড়ে দিলেন। এজিদির মানুষেরা রে, এ কি করলি, এ কি করলি, আমার 6 মাসের বাচ্চা বেবস শিশুর মতো পানি চেয়েছিল, তোমরা পানি দিলে না। এখন আমি হযরত শাহর বানুকে গিয়ে কি উত্তর দিব, কি এখন আমি জবাব দিব? এবার হযরত ইমাম হুসাইন যেন হযরত আলী আসগারকে নামাবার পরে বুক থেকে যখন তীরটা যখন বের করতে লাগে রে, ইমামে আলী আসগারের ছোট্ট কলিজাটা তীরের সঙ্গে লেগে আছে। তীরের সঙ্গে ছোট্ট কলিজাটা বুক পেটে যেন বেরিয়ে চলে আসে। বেরিয়ে চলে আসার পরে
ইমাম হোসেন আবার বুকের মধ্যে এরকম নিয়ে কান্দে কান্দে খিমাতে যায়। খিমাতে যাওয়ার পর শাহরবানু মনে করে আমার আলী আসগারকে জল পান করিয়ে নিয়ে এসেছে। আলী আসগারের কথা শাহরবানু ইমাম হুসেনকে বলতে লাগলো, দাও দাও আমার আলী আসগারকে দাও, মনে হয় আপনি জল পান করিয়ে নিয়ে এসেছেন। ইমাম হুসেন বলতে লাগলো, শাহরবানু গো, তোমার বেটা আলী আসগারকে আমি এমন জল পান করিয়ে ঘুমিয়ে দিয়েছি, আর কোনদিন উঠবে না। তোমার সন্তান জল পান করে ঘুমিয়ে গেছে, আর কোনদিন উঠবেন। শাহরবানু বুঝতে পারলেন না। শাহরবানু ইমাম হুসেনের হাত থেকে ইমামে যখন ছোট বাচ্চা আলী আসগার খেলিলেন, দেখলেন আমার ছোট বাচ্চার কলিজা বুকের মধ্যে না। শাহরবানু একটা চিৎকার করে যেন বেহুশ হয়ে পড়ে যায়। ওই খিমার মধ্যে কিয়ামত বাবা হয়ে যায়। খিমার মহিলারা যেন কাঁদতে শুরু করে, আল্লাহ গো, এমন কোন দিন আমাদের খেতে কালা তোমাদের আমার নবীর নাতি, আজকে তাদেরই উম্মতের হাত থেকে আমরা নষ্ট হচ্ছি। ইমাম হোসেন শাহরবানুকে সান্ত্বনা দিলেন। সান্ত্বনা দেওয়ার পরে ইমাম হোসেনের যেন মাথা কোনো কাজ করে না। ইমাম হোসেন যেন পাগল পারা হয়ে গেছে। ছোট বাচ্চাটাকে হারিয়ে নেওয়ার পরে, বাবা গো, আপনার ছোট বাচ্চাকে যদি সামান্য জ্বর হয়ে যায় গো মা, আপনি সহ্য করতে পারেন না, আপনি নিজের জানটাকে দাওয়ের মধ্যে ফেলে হাসপাতাল চলে যান, মানুষের কাছে ভিক্ষা করেন সন্তানের চিকিৎসা করার জন্য। করে কি করে না? অনেক মানুষ ফেসবুকের মধ্যে দেখেছি, অনেক মানুষ নিজের সন্তানের টিউমার ঠিক করাবার জন্য মানুষের কাছে ভিক্ষা করে। আরে হুসেন গো, হুসাইনকে দেখো, একটা নয় দুইটা নয় ৭২টা মানুষকে কারবালাতে শহীদ করে আবার নিজেও শহীদ হতে কারবালাতে চলে যেতে লাগলে। আলী আসগারকে দাফন করা হলো। ইমাম হোসেন এবার ছটফট ছটফট করছে। হযরতে যায়েনবকে বলতে লাগলো, যায়েনব দাও আমার নানা জানের আমার দস্তার মোবারক দাও, পাগড়ি মোবারক দাও। ইমাম হোসেনকে যেন আমার দয়ার নবী মুস্তাফার পাগড়ি মোবারক দেওয়া হলো। কোমরের মধ্যে যেন মা ফাতেমার চাদর দেওয়া হলো, হাতের মধ্যে যেন হযরতে আলীর তলোয়ার দেওয়া হলো। তলোয়ার নেওয়ার পরে ঘোড়ার পিঠে বসার পরে নিজের খিমার মানুষদেরকে বলতে লাগলো, খিমার মানুষেরা এখন আমি চলে যাচ্ছি, আর আমার সঙ্গে দেখা হবে না, একেবারে কাল কিয়ামতের ময়দানে নানার সঙ্গে দেখা হবে। ওই যে দেখো আমার মা ফাতেমা আমাকে ডাকছে, বাবা আলী আমাকে ডাকছে, নানা আমার হাউজে কাউসারের পানি নিয়ে হুসাইনকে ডাকছে। আচ্ছা আমি যখন শহীদ হয়ে যাব তোমরা মন খারাপ করবে না, তোমরা কান্না করবে না। এই আমার যায়েনব বোন, যেভাবে আউন মুহাম্মদ শহীদ হয়েছে সবর করেছো, আমি শহীদ হয়ে গেলে আমার ব্যাপারেও তোমরা সবর করে নিবে। আমি শহীদ হয়ে যাবার পরে আর কেউ খিমার মধ্যে থাকবে না। এই আমার বোন যায়েনব, সবর তো তোমরা 24 ঘন্টা করিও, পর্দা তোমরা 24 ঘন্টা করিও, নামাজের তোমরা হেফাজত করিও, আল্লাহর কাছে তোমরা শিকায়ত করিও না। এই কথা বলার পরে বাবারা ভাইরা, ইমাম হুসাইন আবার দুলদুলের উপরে যখন চেপে যায়, দুলদুলের উপরে চেপে যাওয়ার পরে দুলদুলকে আঘাত করা হচ্ছে, চাবুক মারা হচ্ছে। দুলদুল চলো, কারবালার প্রান্তরে চলো। দুলদুল কিন্তু আগে বাড়ে না। দুলদুলকে এবার ইমাম হুসেন বলতে লাগলো, ঘোড়া তোমায় কি ভয় লাগছে আমাকে কারবালা পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য? দুলদুল তোমাকে কি ভয় লাগছে এজিদের মানুষদেরকে দেখে? ঘোড়া নিজের জবান থেকে বলতে লাগলো, না না, আমাকে ভয় লাগে না। আমি কিভাবে যাব? আপনার ছোট মেয়ে হযরতে সাকিনা আমার পা ধরে পিছনে থেমেছে, আমি এই জন্য আগাতে পারি না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ঘোড়া থেকে নামলেন আর দেখলেন ইমাম হুসাইনের ছোট
ছয় বেটির ছোট বেটি হযরত সাকিনা যেন ঘোড়ার পা ধরে আছে আর বলে, বাবা গো, সন্ধ্যা যখন হয়ে যায় আপনার বুকের উপরে আমি মাথা রেখে ঘুমাই। বাবা আপনি যদি চলে যাবেন গো, এখন আমি কার বুকে মাথা রেখে ঘুমাবো? যাদের 5 বছরের মেয়ে আছে, আপনাদের ছেলে থেকে মেয়েদের ভালোবাসে বেশি। বাবা আপনি যখন 1 ঘন্টা বাইরে চলে যান, মেয়ে আপনার ছটফট 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 করে বাবা। কিন্তু ইমাম হুসেন 1 ঘন্টার জন্য না, সারা জীবনের জন্য চলে যাচ্ছে। সারা জীবনের জন্য চলে যাচ্ছে। হযরত সাকিনাকে বলতে লাগলো, বেটি সাকিনা কানিও না, ছাড়ো বেটি, আমাকে বিদায় দাও, আমাকে আটকালে নবী মুস্তাফা নারাজ হয়ে যাবে, আমাকে ছাড়ো। হযরত শাহরবানু জোর করে হযরত সাকিনাকে ধরলেন। সাকিনা পিছন থেকে বলছে, বাবা আমি এতিম হয়ে যাব, আমি বাবা হারা হয়ে যাব, আমি আর কাকে বাবা বলে ডাকবো? আমাদের আর সাহারা কে হবে গো বাবা? যেও না, যেও না, যেও না। হযরত ইমাম হোসেন কথা শুনলেন না, দৌড়াতে দৌড়াতে দুলদুলকে নিয়ে চলে গেলেন কারবালার প্রান্তরে। কারবালা চলে যাবার পরে ইমাম হোসেন সরাসরি ডাইরেক্ট যেন কথা বলেন, এজিদের মানুষেরা অনেক অত্যাচার করলে তুমি, এক এক করে সমস্ত মানুষকে শহীদ করে দিলে, এখন তোমরা আমার নবীর ধর্মতে চলে আসো। নবীর নামাজকে কষ্ট দিও না। আমার নবী যদি কাল কিয়ামতের ময়দানে তোমাদের কাছে জিজ্ঞাসা করে আমার নাতিকে কিসের জন্য শহীদ করেছিলে, তোমাদের কাছে কোনো উত্তর থাকবে না। তোমাদের কাছে কোনো উত্তর থাকবে না। মেরো না, মেরো না, ছেড়ে দাও, আসো আমার নবীর দ্বীনের দিকে আসো। তোমরা আজকে টাকা পয়সার লোভে এইভাবে করছো, আল্লাহ তোমাদের জন্য জান্নাত রেখেছে, চলে আসো। একটাও মানুষ যেন কথা শুনলো না। এবার যেন আমর বিন সাদ বলতে লাগলো, এই ইয়াজিদের মানুষেরা, তোমাদেরকে টাকা পয়সা সোনা চাঁদি দেওয়া হয়েছে হুসাইনের বক্তব্য শোনার জন্য না, হুসাইনকে জীবিত এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। বাবারা ভাইরা গভীর মনোযোগ। ইমাম হুসাইন যেন এক এক করে মানুষের সঙ্গে লড়াই করতে করতে এক এক করে আস্তে আস্তে বাবা সমস্ত মানুষদেরকে যেন হত্যা করে দিচ্ছেন, তলবার দিয়ে মেরে যেন জাহান্নামের প্রতীক করে দিচ্ছেন। অবশেষে ইমাম হুসাইন চলে গেলেন ফুরাত নদীর কাছে, নিজের দুলদুলকে বলতে লাগলো, দুলদুল রে, নাও নাও, পানি পান করে নাও। দুলদুল ঘোড়ার দিকে, ঘোড়া যেন দুলদুল ঘোড়া যখন পানির দিকে তাকায়, পানির দিকে তাকিয়ে নিজের সুরত খানা দেখে, নিজের পানিতে চেহারা দেখে কেঁদে কেঁদে ঘোড়া নিজের জবানে হাল থেকে বলতে লাগলো, হুসাইন গো, এতটাও আমার দিল শক্ত হয়ে যায়নি, যেই আলী আশিকা পানি ছাড়া শহীদ হয়েছে, আমি ঘোড়া ওই পানি পান করব না, আমি ঘোড়াও পানি পান করব না। এই কথা বলার পরে ও হুসাইনের পাগলেরা, ও আমার নবীর উম্মতেরা, আজকে হুসাইনি আমরা নিজেকে দাবি করি, কিন্তু বাবা কারবালার ময়দানকে আমরা কোনোদিন পড়তে পারলাম না। শুনে যাও বাবা, আমি শুনে যাই গো মা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন যে ইমাম হোসেন কেন এই কারবালাটা হলো। অবশেষে বলে যাব, ঘোড়াকে বলল, ঘোড়া জল পান করলেন না। ইমাম হোসেন যেন পানি মুখের মধ্যে দিতে শুরু করেছিলেন, ইমাম হোসেন সঙ্গে সঙ্গে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে মনে মনে বলল, আউনো মোহাম্মদ জল না পান করে শহীদ হয়েছে, কাসিম যেন জল না পরে পান করে শহীদ হয়েছে, আলী আকবর, আলী আসগার জল না পান করে শহীদ হয়েছে,
আমি হুসাইন জলপান করব না। আমি হুসাইনের জলপান করব না। হুসাইন এবার বারবার যখন আঘাত করতে লাগলো, আঘাত করতে 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 বাবা অবশেষে এজিদের কিছু মানুষ বলতে লাগলো, না এরকম হুসেনকে আটকানো যাবে না, এরকম হুসেনকে থামানো যাবে না, একই সঙ্গে হামলা করো ইমাম হুসেনের উপর। কত বড় জালিম হলে এইগুলো কাজ করতে পারে, কতগুলো শয়তান হলে এইরকম কাজ করতে পারে। মা ইমাম হুসেনকে এবার সবাই মিলে একসঙ্গে মিলে ধীরে ইমাম হুসেনকে ধরে যেন চাকু মারলো, কেউ পাল্লা মারলো, কেউ দূর থেকে তীর মারলো। এরকম করে ওই যে নানা মুস্তাফা বলেছিল, বেটি ফাতেমা আজকে তোমার হুসেনের জন্য সাজদাতে আমি 72 বার সুবহানা রাব্বিয়াল আলা বলেছি, তোমার হুসেন কারবালার ময়দানে 72টা তীর কলেজার মধ্যে নিবে। যখনই 72টা তীর কলেজার মধ্যে লেগেছে, হুসেন একটা চিৎকার মেরে বলছে, না না তোমার কথা সত্য করে দিয়েছি, তুমি যে বলেছিলে কারবালাতে 72টা তীর খাবে, না না আজকে আমাকে মদিনা থেকে তুমি চেয়ে দেখো, হুসেনের বুকের মধ্যে আমার 72টা তীর লেগে আছে। আল্লাহর নবী গো, আমাকে কেউ রক্ষা করতে বলা হয় না। ইমাম হুসেন মাটি থেকে তুলতুল থেকে পড়ে যায়, পড়ে যাওয়ার পরে একটা করে তীর ইমাম হুসেন নিজের শরীর থেকে আলাদা করছে, আলাদা হয় না, হাড্ডিগুলোতে ইমাম হুসেনের তীর ঢুকেছিল বাবা, শুধু মাংসতে নয়, মাংস ছিঁড়ে ছিঁড়ে তীরের সঙ্গে চলে আসে। সাদ বিন আমর বিন সাদ বলল, ইমাম হুসেনের যে গলাটাকে শরীর থেকে আলাদা করে দিবে তাকে এজিদ অনেক বড় পুরস্কার দিবে। কোন মানুষের ক্ষমতা হলো না, অবশেষে শিমর বলতে লাগলো, আমি পারবো, আমি পারবো। ইমাম হুসেনের কাছে বললেন, ইমাম হুসেন মরার জন্য তৈরি হয়ে যাও, আর তোমাকে দুনিয়াতে থাকতে দেওয়া হবে না। ইমাম হুসেন এই সীমারের কথা শুনেছে, সীমারকে বলছে, সীমার আজকে কিসের দিন আছে বলো তো? শুক্রবারের দিন। এখন দেখুন আজান হচ্ছে, ওই আজানের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নানার নাম নেওয়া হচ্ছে, আর তার নাতিকে আজকে তুমি হত্যা করতে এসেছো। সীমার বলছে, তোমার কোনো কথা শোনা যাবে না। অবশেষে বাবা ইমাম হুসেন বলতে লাগলো, আমাকে তুমি মেরেই দিবে, আমাকে 2 রাকাত নামাজ আদায় করতে দাও। হুসাইনি গুণের শুনো, ইমাম হুসেনের বুকে যখন 72টা তীর, তবুও ইমাম হুসেন নামাজ ছাড়েনি। আর আজকে আমরা হুসাইনি দাবি করি, নামাজ পড়তে পারি না, নামাজের দিকে আসতে পারলাম না। ইমাম হুসাইন এবার বলছে, আমাকে নামাজ পড়তে দাও। উযু করবে কি দিয়ে? সমস্ত শরীর থেকে রক্ত, রক্ত দিয়ে ইমাম হুসেন উযু করে আল্লাহু আকবার বলে যেরকম দাঁড়াতে চাই, ইমাম হুসেন দাঁড়াতে পায় না। আল্লাহকে বলছে, আল্লাহ দেখতে তো তুমি পাচ্ছ আমি নামাজের জন্য প্রস্তুত আছি, কিন্তু আমি দাঁড়াতে পারছি না। মাওলা যেভাবে পড়ছি তুমি কবুল করেন, মাওলা তুমি গ্রহণ করে নাও। ইমাম হোসেন বসে বসে 2 রাকাতের নামাজের নিয়ম করার পরে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলেন। নামাজ শেষ না হতে হতে ওই পাষাণ সীমার ইমাম হোসেনকে ফেলে তার বুকের মধ্যে বসে নিজের পাশ থেকে খানজার বের করে ইমাম হোসেনের গলার মধ্যে ছুরি চলাতে শুরু করল। ইমাম হোসেন আবার একটা চিৎকার বলছে, না না তোমার হোসেন বিদায় চাইছে, বিদায় দাও, তোমার হোসেনকে বিদায় দাও। না না যায়নাব এবং আমার সন্তানদের, ছোট ছোট বাচ্চাদের হেফাজত করিও, তোমার দ্বীনের খাতিরে, কোরআনটাকে বাঁচাবার খাতিরে আমি চলে যাচ্ছি না না, চলে যাচ্ছি না না, চলে যাচ্ছি না না। এই কথা বলতে বলতে বাবা সীমার যেন ইমাম হোসেনের শরীর থেকে
মাথাটাকে আলাদা করে দেয়, বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শেষ করে দেওয়ার পরে হযরতে যায়েনব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমার ভাইয়ের গলা কাটা। হযরতে সাকিনা দেখছে ছোট বাচ্চা, 5 বছরের বাচ্চা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে খিমার বাইরে আমার বাবার গলা কাটা হচ্ছে। হযরতে যাইনুল আবেদিন যে অসুস্থ, হযরতে ইমাম হোসেনের বড় ছেলে, খিমার ছিদ্র দিয়ে দেখছে আমার বাবা গলা কাটা মুরগির মতো লাফাচ্ছে। কেউ মায়া করনে वाला হয় না, কেউ দয়া করনে वाला হয় না। এরকম বাবারা ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরতে যায়েনব বলছেন, এই ইয়াজিদের মানুষ, সরে যাও ওখান থেকে, সরে যাও, সরে যাও ওখান থেকে, সরে যাও। আমার ভাই ইমাম হোসেনের লাশটাকে আমাকে দেখতে দাও, একবার আমার কোলের মধ্যে দিয়ে দাও, একবার আমি ইমাম হোসেনের সঙ্গে লাশ কথা বলতে চাই। হযরতে যায়েনব কথা বলার পরে চলে গেলেন ইমাম হোসেনের কাছে, জড়িয়ে ভাইয়ের রক্তমাখা শরীরকে ধরে বলছে, ভাই কোথায় চলে গেলে তুমি? তুমি তো জানো ভাই আর আমাদের কেউ রইলো না। ভাই উঠো, তোমার সাকিনাকে দেখো কান্না করছে। ভাই উঠো, তোমার যায়েনুল আবেদিন কান্না করছে। ভাই উঠো, তোমার প্রাণের বোন কান্না করছে, তোমার বিবি শাহরবানু কান্না করছে। ইমাম হোসেনের রক্তমাখা শরীরটাকে নিয়ে যেন হিলাহিলি করে বাবা ইমাম হোসেন কোনো উত্তর দেয় না। এজিদের মানুষেরা এবার সঙ্গে সঙ্গে হুকুম দিল, ওই খিমার মধ্যে আগুন জ্বলিয়ে দেওয়া হোক, ওই খিমার মধ্যে আগুন জ্বলিয়ে দেওয়া হোক। সমস্ত খিমার মধ্যে আস্তে আস্তে আগুন জ্বলিয়ে দেওয়া হলো। একটা খিমাতে আগুন লাগাচ্ছে, সাকিনা বাচ্চা আবার অন্য খিমাতে চলে যায়, আবার অন্য খিমাতে চলে যায়। এক এক করে সমস্ত খিমার মধ্যে আগুন লাগিয়ে দিল। আগুন লাগিয়ে দেওয়ার পরে যায়েনবকে এবার এজিদের মানুষেরা বলতে লাগলো, এ যায়েনব, কোথায় গেল তোমাদের বাহাদুরি, কোথায় গেল তোমাদের শক্তি? আমি তোমাদেরকে আগেই বলেছিলাম এজিদের বাইআত গ্রহণ করে নাও, সিংহাসন পেয়ে নিতে, সোনা চাঁদি পেয়ে নিতে, দুনিয়ার হুকুমত পেয়ে নিতে। আজকে এজিদের নাফরমানি করার কারণে তোমার সন্তান গেছে, তোমার ভাই গেছে, তোমার আলী আসগর গেছে, তোমার আলী আকবর গেছে, তোমার ইব্রাহিম গেছে, তোমার মুহাম্মদ গেছে, তোমার আউন গেছে, তোমার মুহাম্মদ গেছে, তোমার ইমাম হুসাইন গেছে, তোমার আব্বাস গেছে, তোমার কাসিম গেছে, তোমার মুসলিম গেছে। এখন পর্যন্ত সময় আছে, তোমরা মহিলাগুলো এজিদের বাইআত করে নাও, না হলে তোমাদের বাড়ি যে এরকম জ্বালানো হয়েছে, তোমাদের মাথা থেকে তোমাদের পর্দাটাকে টেনে নেওয়া হবে, তোমাদের হিজাবটাকে বরবাদ করে দেওয়া হবে। হযরতে যায়েনব বলতে লাগলো, খবরদার, হোশিয়ার হয়ে যাও, খবরদার হয়ে যাও। আমাদের পর্দার উপরে যদি তুমি আঙ্গুল তুলেছো, এখন কিয়ামত বরপা হয়ে যাবে। খবরদার হয়ে যাও, হোশিয়ার হয়ে যাও। মুআজ্জাজ সামিনে کرام, এবার যেন হযরতে যায়েনব এই কথা বলার পরে সমস্ত খিমার মধ্যে আগুন জ্বলিয়ে দেওয়া হলো, সমস্ত মহিলাদেরকে বন্দী বানিয়ে দেওয়া হলো। তারা উটের মধ্যে সওয়ার হয়ে এদেরকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে চলে যাচ্ছে, গ্রাম গ্রাম, নগর নগর, শহর শহর নিয়ে যেতে যেতে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে নিয়ে চলে গেল। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে নিয়ে যাওয়ার পরে অনেকগুলো মামলা হলো বাবা, অনেকগুলো মামলা হলো বাবা। ওদিকে আমি আর গেলাম না। এবার ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ যেন ছেড়ে আবার চলে গেল ওই কয়েদিদেরকে নিয়ে, বন্দীদেরকে নিয়ে, সৈয়দ ঘরানাদেরকে নিয়ে চলে গেলেন আপনার গিয়ে এজিদের দরবারে। এজিদের দরবারে যাওয়ার পরে এজিদ নিজের তখ্ত তাজের মধ্যে বসে আছে, আর ইমাম হুসেনের মাথাটা এজিদের সামনে একটা প্লেটের মধ্যে পড়ে আছে। আবার কষ্ট পায়, এজিদের সামনে প্লেটের সামনে পড়ে আছে। এজিদের হাতের মধ্যে একটা ছিল লাঠি। সমস্ত হযরতে যায়েনব, হযরতে সাকিনা, হযরতে শাহরবানু, হযরতে যায়েনুল আবেদিন মহিলা পুরুষগুলো সামনে সামনে দাঁড়িয়ে আছে। এজিদের সামনে হুসেনের মাথা। এজিদ বলতে লাগলো, এটা কে? হযরতে যায়েনব। কার কে লাগে? ইমাম হোসেনের বোন। এটা শাহরবানু। কার কে? ইমাম হোসেনের বউ। এটা সাকিনা কে? ইমাম হোসেনের মেয়ে। এবার এইরকম বলতে 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 এজিদ যেন ইমাম হোসেনের মাথা মোবারকের মধ্যে আস্তে আস্তে লাঠি মারে আর খেলাখেলি করে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইমাম হোসেনের মাথার মধ্যে বাড়ি মারে। হুসাইন, কোথায় গেল তোমার শক্তি?
হুতন কোথায় গেল তোমার শক্তি? উঠো, উত্তর দাও। তোমাকে বলেছিলাম বাইআত কবুল করে নাও। কিতাবের মধ্যে পাওয়া যায় বাবা, ওই হুসাইনের মাথা থেকে আওয়াজ আসে, জীবন দিয়ে দিলাম কিন্তু তোমার বাইআত গ্রহণ করলাম না। জীবন দিয়ে দিলাম, কোরআনটাকে দিলাম না, নবীর দ্বীনটাকে দিলাম না, আরে নবীর শরীয়তটাকে তোমার হাতের মধ্যে তুলে দিলাম না। ইমাম হুসেনের মাথার থেকে যখন মারছে, হযরত যায়েনব বলে তোমাকে লজ্জা লাগা দরকার, এরকম করো না, আমাকে ভয় লাগছে। আল্লাহ যদি নারাজ হয়ে তোমার উপরে যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলা গজব নাজিল করে রায়, এরকম করিও না। মুআজ্জাজ সামিনী کرام, সমস্ত মহিলাকে পুরুষকে কয়েদি করে নেওয়া হলো। কয়েদি করে নেওয়ার পরে অবশেষে সাকিনা যখন একটা রাত যখন জেলের মধ্যে পায়, সাকিনা স্বপ্নের মধ্যে দেখে ইমাম হুসাইন হযরতে সাকিনার মাথা মোবারকের মধ্যে হাত দিয়ে লাড়ে। সাকিনা একটা চিৎকার দিয়ে বলে, বাবা! ঘুম ভেঙে গেল। কোথায় চলে গেলে বাবা? আসো না বাবা, আসো, ভালো লাগে না বাবা, আমাকে ঘুম আসছে, তোমার বুকে ঘুমাবো আমি। হযরত সাকিনা এরকম বলতে বলতে একটা চিৎকার বাবা দিয়ে বললেন, আর দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইয়াজিদ জনে এবার সমস্ত মহিলাদেরকে পৌঁছে দিলেন কোথায়? মদিনা শরীফ পৌঁছে দিলেন বাবা। মদিনা শরীফ চলে যাওয়ার পরে আপনাদের মনে আছে মনে হয়, হযরতে সুগরা মদিনা শরীফে আছে। হযরতে সুগরা 6 মাসের মেয়ে ইমাম হুসাইনের মদিনা শরীফে আছে। আর এই 4-5টা মহিলা শুধু, আর একটাই ছেলে হযরতে জাইনুল আবেদিন যে মদিনা যাচ্ছেন। ইমাম হযরতে সুগরা মাসিকে, পিসিকে, মাকে বলছে, মা আমার আলী আসগর কই, আমার আলী আকবর কই, আমার আউনো মোহাম্মদ কই, আমার আলী আকবর কাসিম কই? হযরতে শাহরবানু আর যায়েনব কান্দে আর বলে, বেটি তারা সবাই কারবালার ময়দানে নিস্তনাবুদ হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। বেটি যেভাবে তুমি সবর করেছিলে 3 মাস 5 মাস, সেই রকম এবার তুমি সারা জীবন সবর করে নাও।